ফাঁসি পাইয়া যাও রে। একসময় নদী ছিল জীবন জীবিকা ও যোগাযোগের প্রধান ভরসা। নৌকার বৈঠার ছন্দে সচল থাকতো গ্রামীণ অর্থনীতি, মানুষ ও পণ্য পৌঁছাতো এক ঘাট থেকে অন্য ঘাটে। কিন্তু সময়ের পরিক্রমায় দৃশ্যপট বদলেছে। উন্নত সড়ক পথ ও আধুনিক যানবাহনের দাপটে নৌকার কদর এখন অনেকটাই ম্লান। পরিবর্তনের এই স্রোতে আজ হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের শতবর্ষী নৌকা তৈরির ঐতিহ্য এবং এর সঙ্গে জড়িত কারিগরদের জীবন ও জীবিকা। তবুও সিরাজগঞ্জের নদী বেষ্টিত জনপদগুলোতে বর্ষা এলে এখনো নৌকা তৈরির ব্যস্ততা চোখে পড়ে। কাঠ কাটা, ঘষা মাজা আর হাতুড়ির ঠুকঠাক শব্দে সাময়িকভাবে মুখর হয়ে ওঠে কারিগরদের কর্মশালা। বছরের এই কয়েকটি মাসই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বর্ষার এই সীমিত আয়ের উপর নির্ভর করেই টিকে থাকে তাদের পুরো বছরের সংসার। বর্ষার সিজনে কাজের মৌসুমে মোটামুটি ভালো, এর পরে পরে 6 মাস ভালো আর 6 মাস খারাপ। এখন বর্তমান চলছে, এখন তো বর্ষাকাল, এখন আপাতত কাজ বেশি বেশি হবে। এর পরে পরে যখন বান চলে যায় তখন এই নৌকার কাজ থাকে না, তখন বন্ধ হয়ে যায়। কোনো মতে এইভাবেই জীবিকা নির্বাহ হয়। প্রায় 40 বছর ধরে নৌকা তৈরি ও মেরামতের কাজ করছেন শ্রী বীরেন্দ্রনাথ সূত্রধর ও শ্রী প্রসেন কুমার মহন্ত। এক সময় যেখানে বছরের বেশিরভাগ সময় নৌকা তৈরির অর্ডার থাকতো, এখন সেখানে কাজের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নৌকার চাহিদা কমেছে কারিগরদের আয়ও। আমি এই কাজ প্রায় 40 বছর থেকে করি। এই বর্ষার 6 মাস খুব ভালো চলে আর কি এই নৌকার কাজ। আর খরালির সময় নৌকার কাজ হয় না। খুব সাংসারিক আর্থিক অবস্থা এর উপরেই জীবিকা নির্বাহ হয়। এইটাই সম্পূর্ণ কাজই করি। আপনি কোষা নৌকা, ডিঙ্গি নৌকা, তারপরে আপনার বোট নৌকা, আরও বিভিন্ন রকম, এগুলো সব নৌকারই কাজ আমাদের জানা আছে। নৌকার চাহিদা আগের তুলনায় একটু কমে গেছে। আগে এই রোড যখন ছিল না, তখন নৌকাটা নদীতে চলাচল হচ্ছে, যাত্রীবাহী নৌকাগুলো চলতো। আর এখন মালবাহী নৌকায় কিছু চলে, যেমন এইটার মালবাহী নৌকা। এরকম আগের মতো যাত্রীবাহী নৌকা আর হয় না, একটু চাহিদা কম নৌকার, আমাদের বানানোর চাহিদা কম। তবে বর্ষা এলেই বদলে যায় এই জনপদের চিত্র। চারদিকে পানি উঠলে অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন মানুষের একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, বাজার করা সবকিছুতেই প্রয়োজন হয় নৌকার। বিশেষ করে ধান কাটার মৌসুমে মাঠ থেকে ফসল ঘরে তুলতে নৌকার বিকল্প নেই। বর্ষা হলে আমাদের এই নৌকাতে পারাপার হতে হয়, নৌকা ছাড়া বর্ষার সময় চলা যায় না। এই জন্য আমরা বর্ষার আগেই নৌকার কাজগুলা করে সারা করি। আমাদের পাশে নদীতে মাল টাল টানার জন্য আমরা নৌকা তৈরি করি, নৌকা মাল টানে। এখন আমাদের এখানে ধানের মৌসুম, ধান টানে মানুষ লোকজন পারাপার হয়। কোষা, ডিঙ্গি, পাঞ্ছি, নানা ধরনের নৌকা তৈরির দক্ষতা রয়েছে এসব কারিগরদের। বছরের পর বছর ধরে তারা নদী ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। কিন্তু প্রয়োজন কমে যাওয়ায় নতুন প্রজন্ম আর এই পেশায় আগ্রহ দেখাচ্ছে না। ফলে হারিয়ে যাওয়ার সংখ্যায় রয়েছে গ্রামীণ একটি ঐতিহ্যবাহী শিল্প। 4 দশকের অভিজ্ঞতা, হাজারো নৌকা তৈরির স্মৃতি আর অসংখ্য মানুষের জীবনযাত্রার সঙ্গী হয়ে থাকা এই কারিগরদের হাত আজও থেমে নেই। তবু তাদের চোখে ভাসে অনিশ্চয়তার ছায়া। সময় এগিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে জীবনযাত্রা, কিন্তু সেই পরিবর্তনের ভিড়ে প্রশ্ন রয়ে যায়, যে মানুষগুলো একসময় অন্যদের জীবন জীবিকার মাধ্যম নৌকা তৈরি করতেন, তাদের নিজেদের জীবনের নৌকাটা এবার কোন ঘাটে ভিড়বে? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।